হাই গাইস, সবাইকে আরেকটা নতুন শর্টসে স্বাগত জানাই। তো চলো, আজকে আমি স্করপিওটা নিয়ে বেরিয়ে গেছি। তো আজকে হঠাৎ করে কল আছে যে এটাকে নিয়ে একটু বেরোতে হবে কলকাতার রাস্তায়। তো যথারীতিভাবে গাড়িটা নিয়ে বেরোচ্ছিলাম এই বাদিকে নিয়ে। এটা হচ্ছে বাঙুরের মধ্যে। তো সবাই চেনো আর কি বাঙুর, যারা না চেনো তাদেরও বলে দিচ্ছি, এটা হচ্ছে যশোর রোডের ওদিকে একটা পাম্পে আসছিলাম। তো তারপরে এটা হচ্ছে আমাদের মা ফ্লাইওভার। মা ফ্লাইওভার গাড়িটা নিয়ে যাচ্ছিলাম আমি আর কি আলিপুর আলিপুর জু সবাই চেনো, তো ওদিকেই নিয়ে যাচ্ছিলাম গাড়িটা। তো গাড়িটা নিয়ে একটু ভিডিও বানিয়ে নিলাম, ভাবলাম এটাকে একটু আপলোড করব, তোমাদের সাথে শেয়ার করব যে এটা ছিল জামা ষষ্ঠীর দিন। তো জামা ষষ্ঠীর দিন একটু এই গাড়িটাকে নিয়ে বেরোলাম, একটু ছোটো একটা কাজ ছিল বলে। তো ওই নিতেই তোমাদের সাথে একটু গল্প করে নিলাম। যথারীতি আলিপুরে কাজটা মিটিয়ে এটা দেখতে পাচ্ছ পার্ক সার্কাস 7 পয়েন্ট, ধীরে ধীরে আবার বাঙুরের দিকে ফিরছিলাম। তো উপর থেকে জাস্ট ভিউটা দেখে নাও, এটা হচ্ছে পার্ক সার্কাস 7 পয়েন্ট, সবাই চেনো। তোমার এটা দিয়ে সোজা চলে গেলে একদম পার্ক স্ট্রিট। তো ওই সোজা চলছিলাম, যেতে যেতে একটু ভিডিও করে নিলাম আবার। তো এই সামনেই আছে তোমার ডান দিকে এটা সায়েন্স সিটি, এটা সায়েন্স সিটি বাউন্ডারি, আর বাদিকেই আমাদের কলকাতার 5 স্টার হোটেল, যেটা হচ্ছে আইটিসি। তো তারই পাশ দিয়ে যাচ্ছিলাম। তো এটা হচ্ছে আমাদের মা ফ্লাইওভার ব্রিজ, অনেকটা বড়, কলকাতার সবথেকে বড় মা ফ্লাইওভার ব্রিজ। তো এই যে বাদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আইটিসি, আমাদের কলকাতার 5 স্টার হোটেলগুলোর মধ্যে একটা আইটিসি আছে, ওটা হচ্ছে জেডাব্লিউ। তো তার পাশ দিয়ে যেতে যেতে একটু ভিডিও করে নিলাম। ভালো ওয়েদার ছিল জামা ষষ্ঠীর দিন। তো এই আর কি। তো আমার তো কোথাও যাওয়া হয়নি, তো ওই ছোটো কাজটা করে জাস্ট ফেরার পথে বাঙুরি ফিরছিলাম। তো দেখো চারদিকে নজারাটা, তা আমার তো দারুণ লাগে এই মাফলার উপরে। আর যদি জ্যাম না থাকে তাহলে তো খুবই ভালো, ফাঁকা থাকলে দারুণ মজা এই মাফলার উপরে। কোনো সিগন্যাল নেই, কিছু নেই, কলকাতা থেকে মানে কলকাতার জ্যাম থেকে মুক্ত পাওয়ার জন্য এই মাফলার ব্রিজটা খুবই গুরুত্বপূর্ণ।